নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বিছানার উপর এত বেলুন। শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম, শাশুড়িমা বললো যে আমার ছেলে ফুলিয়ে রেখে গেছে, যেহেতু সকালবেলায় বেরিয়ে গেছে, আজকে মঙ্গলবার ছুটি নেই সেই কারণে। তো আমি দেখে ভাবলাম যাক ভালোই হয়েছে, আমার একটু হেল্পও হলো। তো তারপরেই আমি স্নান করে নিয়েছিলাম, নেওয়ার পর পুজো করে নিয়েছি। মেয়ের নামে ঘরেই পুজো দিয়েছি, বাইরে গিয়ে আর পুজো দিইনি। কেউ বাড়িতেও নেই, আর ওকে নিয়ে আমি যাবোই বা কী করে একা, সেই জন্য আর যাইনি, বাড়িতেই পুজো দিয়ে দিয়েছি। তারপরেই শাশুড়িমা ওর জন্য নিরামিষ রান্না করে গেছিলো, যেহেতু শাশুড়িমাকেও বেরাতে হবে, তো সেই কারণে ওর জন্য একটু আলু পোস্ত, পনির, ডাল আর 5 রকমের ভাজা, শাক ভাজা দিয়ে গেছিলো। আর আমি পায়েস যেহেতু করতে নিই, সেই কারণে দই দিয়ে আর 5 রকমের মিষ্টি, 5 রকমের বেশি মিষ্টি দিয়ে ওকে সাজিয়ে খেতে দেবো বলে আমি সব কিছু রেডি করে এসেছিলাম। ওর জন্য আলাদা করে রান্না করা হয়, তো সেইটাও খেয়েছিল, কেননা ও তো আর এখন অতটা গোটা গোটা খেতে পারে না। সেই কারণে ওকে খাইয়ে আমি স্নান করিয়ে ছাদে নিয়েছিলাম, যাতে একটু রোদ্দুরটাও পায়। আর দেখো, ও দাঁড়াতেও শিখে গেছে কতটা, 1 বছর হতে না হতেই ও দাঁড়ায়, অনেকক্ষণই দাঁড়াতে পারে, তারপর 1 পা 2 পা হেঁটে আর পারে না বলে বসে পড়ে ও। তো এখানে ছাদে আমার সাথে খেলা করছিল, রোদ্দুরে দুজন মিলে খেলছিলাম। আর এই যে দেখো, এই ড্রেসটা দেখছো, এটা ওকে ওর দিদুন পুজোতে দিয়েছিল, তো সেই ড্রেসটাই পরিয়ে দিয়েছিলাম আজকে, পুজোতে পরানো হয়নি। আর ওর মাসিও এখানে এসে গেছে। আর এই যে দেখো, হেয়ারব্যান্ডটা শুধু খুলে দিচ্ছে, একদমই মাথায় রাখতে চাইছে না। ওর ঠাকুমাকেও যেহেতু বেরাতে হয়, তো খাওয়াতে পারিনি বলে ভেবেছিল যে থাকবে, প্রথম বছর মেয়েটাকে একটু খাওয়াবে, আশীর্বাদ করবে, তো সেটা হয়নি। কিছু করার নেই, যেতে তো হবেই। তো সেই কারণে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর ওকে তো সকালবেলাও খেতে দিতে পারবো না, স্নান করিয়ে দিতে হবে, তো সেই কারণে দুপুরবেলা, আর ওর ঠাকুমা তো সেই টাইমটা থাকে না, সেই কারণ। আর এই যে ওকে বসিয়ে দিয়েছি, টিভি অন করে দিয়েছি, না হলে ও তো বসবে না। আর একটু 2-4টে বেলুন ওর হাতে ধরিয়ে দিলাম, তাহলে ও বসে থাকবে। আর এই যে বসে আছে, আর ওকে খাবারটা খেতে দিয়ে দিয়েছি। দেওয়ার পর প্রদীপটা জ্বালিয়ে নিয়ে ওকে আশীর্বাদ করে নিলাম, নেওয়ার পর আমি একটু খাইয়ে দিলাম। এবারে ওর মাসি খাইয়ে দিচ্ছে। তো আমরা একে একে সবাই মিলে খাইয়ে দিয়েছিলাম। ওর দিদুন গেছিলো, ওর মাসি আর আমিই ছিলাম, বাড়িতে আর কেউ ছিল না, সবাই কাজে গিয়েছিলো। তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, তো ওরা সন্ধেবেলা তাড়াতাড়ি চলেই আসবে বলেছিল। তো এখানে দেখো, ওকে খাওয়ানো হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পর এই যে সন্ধেবেলা ওর মাসি আর ও বসে পড়েছে, সব বেলুনগুলো যেগুলোর বাবা ফুলিয়ে রেখে গেছিলো সেগুলো নিয়ে খেলা করছে দুজনে। আর এখানে আমি আর দিদি মিলে ডেকোরেশন করতে বসে গেছি সন্ধেবেলা। ওর বার্থডের এখানে কেক কাটিং হবে। বেলুনগুলো একে একে আমি ফোলাতে শুরু করে দিয়েছিলাম, কারণ দিদি ভয় পায়, তো সেই কারণে আমি ফুলিয়ে দিচ্ছিলাম, ও ডেকোরেশন করবে সেই কারণে। তো তোমরা ভিডিওটা ফুল এন্ড অবধি দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো এখানে একটা ও বাটারফ্লাই বানিয়ে নিচ্ছিল বেলুন দিয়ে। তো দেখো, এখন এটা পুরো রেডি হয়নি, এটাও করছিল। তো এটা আমরা ইউটিউব দেখেই করেছি, তো দেখো দেখতেই পাবে। এখন এটা হয়নি, এখন এটা একটু বাকি আছে। তো দেখো, এই যে এখানে এটা রেডি হয়ে গেছে। এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা,
তো দেখো এখানেও ভালোই বানিয়েছে, কিন্তু যেহেতু পুরোটাই ব্ল্যাক আর দেয়ালটা যেহেতু অরেঞ্জ কালারের ছিল, তো সেই কারণে অতটা বোঝা যাচ্ছিলো না দূর থেকে, কিন্তু ভালোভাবে দেখলে বোঝা যাচ্ছিলো যে জিনিসটা অনেকটা সুন্দর হয়েছে। তো এখানে ও এটা আটকে নিচ্ছিল, যে জায়গাটা ফাঁকা মতো লাগছিলো তো সেই জায়গাটা বানিয়ে নিচ্ছিলো। তো এখানে মোটামুটি ফুল ডেকোরেশন ডান হয়ে গেছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ডেকোরেশনটা। ওর ওপর দিয়ে একটু সোলার বল কেটে কেটে ও আঠা দিয়ে সাটিয়ে দিয়েছে। এখানে আর একটা জিনিস নিয়ে তোমরা হয়তো দেখতেই পেয়েছো, তো এখানে হ্যাপি বার্থডে যে আর্টটা হয়তো সেই আর্টটা ওর মধ্যেই ছিল না। আমরা যখন ডেকোরেশন করব বলে ওটা যখন সাজাচ্ছিলাম একে একে, তো তখনই দেখলাম ওর মধ্যে যে আর্টটা নেই। তো কী করব, কিছু করার নেই, ওই জন্য ওটাকে আটকেই দিয়েছিলাম, নাহলে একদমই বাজে লাগছে। ঠাম্মা বম্মা দিদুন আসবে, পাপা কাকা, তো সবাই এলে তারপর ও রেডি হয়ে যাবে। তো এই যে দেখো ও রেডি হয়ে গেছে একটা প্রিন্সেসের মতন, কি সুন্দর লাগছে, ওকে কিউট লাগছে। তোকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর ওকে বার্থডে উইশ করো, আর ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়। সব রেডি হয়ে গেছে, এবার এখানে কেক কাটিংয়ের সময় হয়ে গেছে, সবাই চলেও এসেছিল। আর এই যে এখানেও কান্নাকাটি করছে, ও কেক কাটবে না কেন জানি না, ওর ভালো লাগছিল না। ওর মাসি এখানে বসে বসে ভিডিও করে দিচ্ছে, পাপা কাকা বম্মা দিদুন ঠাম্মি সবাই ছিল। আমি ওকে নিয়ে কেক কাটছিলাম, ও কারোর সাথে একটা ছবিও তোলেনি, বিশ্বাস করো। আর ওই কান্নাকাটি করছিল, হয়তো ওর ঘুমটা ঠিক করে হয়নি বলে বিরক্ত হচ্ছিল। আর ফার্স্ট টাইম কেক কাটলো, তাও আবারও কেঁদে কেঁদে। এত কান্নাকাটি করার পর যাই হোক ফাইনালি কেকটা কেটেছিলাম। ও প্রথমবার জন্মদিনে কেক কাটছে, তাও দেখো কেঁদে কেঁদে। ও কেক কাটবে না, ওর ভালো লাগছে না, হয়তো এত হেভি ড্রেস পরে না বলে হয়তো তার জন্য ও বিরক্ত হয়ে যাচ্ছিলো। তারপরে যখন কেকটার মুখে দিলাম তো একদমই ও চুপ হয়ে গেল। এই যে দেখছে দেখো কীরকম যেন কিছু জানে না, কিন্তু ওর মুখে সবসময় একটা স্মাইল থাকে, কিন্তু আজকে কেন ওর মুখটা এরকম মুডটা অফ আমি জানি না। তো সবাই খুব আনন্দ করছে দেখে, ও দেখছে যে কেন সবাই হাততালি দিচ্ছে, চুপচাপ দেখছে। আর এখানে যে চকলেটটা যখন হাতে দিলাম এখন নিচ্ছে না, ও সবসময় কিন্তু নেয়, কিন্তু ভালো লাগছে না কেন জানি না, বিরক্ত হয়ে দেখো ডানাটাও বেঁকে গেছে কেন জানি না, একদমই খুব শান্ত ভদ্র মেয়ের মতন হয়ে আছে। তো ভিডিওটা এতটাই, এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখাবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।